এই মুহূর্তের আরও একটি বড় খবর, স্বামীর পরকীয়া প্রেমের ভয়াবহ পরিণতি, মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা, গ্রেপ্তার অভিযুক্ত স্বামী। কাছাড় জেলার কাটিগড়ায় সংঘটিত হয়েছে এক করুণ ও চাঞ্চল্যকর ঘটনা। স্বামীর পরকীয়া সম্পর্ক এবং তার জেরে চলতে থাকা মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে অনিতা নমশূদ্র নামের এক গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নেন বলে অভিযোগ উঠেছে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত স্বামী কৃপন নমশূদ্রকে গ্রেপ্তার করেছে। অভিযোগ অনুযায়ী কৃপনের দীর্ঘদিন ধরে অন্য এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে স্ত্রী অনিতা স্বামীকে বাধা দেন, কিন্তু সেই বাধা অগ্রাহ্য করে কৃপন উল্টে অনিতার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করেন। মৃতার পরিবারের দাবি, স্বামীর ধারাবাহিক অত্যাচারের শিকার হয়ে অনিতা শেষ পর্যন্ত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতার পরিবার গুমরা পুলিশ ফাঁড়িতে স্বামী কৃপন নমশূদ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে গুমরা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। জামাইয়া ধ্যান দরবার করে পিতা লাগে ধ্যান দরবার করে মেয়েটার লাগে কোনো কথা কারণে আজকে তো আমরা শুনছি তাই গলাত ধরে দিছে, সঠিক তো আমরা জানি না করে গলাত ধরে দিছে, তো মানুষের শুনিয়া মানুষের মুখে হে মারছে। অসীম নমশূদ্র, আমার বাড়ি নাতানপুর। আমিও মানে মেয়েটার এখানে নিয়ে বিবাহ দিলাম। দেওয়ার পরে তো কয়েকদিন দীর্ঘ 8 বছর খুব সুন্দরে চলছে। চলার পরে তো এখন দেখা যায় একটা মেয়ের লগে তার স্বাভাবিক একটা সম্পর্ক হয়ে গেছে। আর এই ফুড়িটারে মেয়েটারে মানে খুব জ্বালা যন্ত্রণা করে, গড় ঢুকার পরেও মারে মেয়েটারে, আর হরুতারেও ঠিক মতো দেখে না, মেয়েটারেও কথা বার্তা হয় না। তারপর ছেলেটার নাম হইল কিসাই। আজকে তো তারপরে আজকে তারে মানে কালকে আমরা নিমন্ত্রণ দিছি, মানে আমরা এখানে বিয়ার যাইবার লাগিয়া ওই নাতানপুরে আর কি। তো ওই মেয়েটা কাপড় চোপড় লাগাইয়া মানে খানি দানি তার বাচ্চা স্নান করিয়া আইছে। হঠাৎ শোনা গেল যে মেয়েটা মারা গেছে, এরকম আত্মহত্যা করা গেছে। আত্মহত্যার কারণে পাড়া প্রতি সবাই কইছেন যে মেয়েটারে খুব মারধর করে, আর গলাত আমরা একটা চিহ্ন দেখতে পাইছি যে মেয়েটারে গলা টিপিয়া মারছে ও বললিও। আর আমি সমাজের দর্শক কাছে আমার একটা অনুরোধ যে তার শাস্তিটা যেন সুন্দরভাবে হয়, মেয়েটার আত্মায় যেন শান্তি পায়। ও বললি আমার একটা বিচার হয়েছে। কি হয়েছিল? ওই মেয়েটার বাড়ি তারে বান্ধিয়ে রাখি দিই। ও মেয়েটার লাগে আর কি গরো জমলা যাবে বান্ধিয়ে রাখার পরে তো মেম্বার গিয়া তারে রাত্রে ছুটাই আনা হয়েছে। তখন মাফ টাফ চাইছে, মানে এইদিকে যাইতেও নাই, আর তার সুন্দরভাবে তার সংসারই চালাইবো। ওই রাত্রে আনার পরে রাত্রে আরবার জানেলা দিকে বাইরে গেছে, ছাড়ছে না, দিয়াও গেছে। এটার জন্য আমি দায়ী করছি, মানে আত্মহত্যা করাইছে যে গলা টিপিয়া মারছে।